বস আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা হানিফ? জি বস ভালো। কি কাজ করিস? বস ওই যে গাড়ির কাজটা শেষ করতেছি। কোন গাড়ির কাজ? এই যে ভেজেল ভেজাল। ভেজে লাগে যেটা বস্তু ওটা ঠিক। জি বস। এদিকে আয়। আচ্ছা, তুই যে কাজ করো সব গাড়ির নাম কেন জানোস? বস এখন তো আমার সব গাড়ির নাম মুখস্থ। গুড, বল। এই যে কেবলই যে কইলাম না ভেজেল ভেজেল। ভেজেল, হ্যাঁ। তারপরে ধরেন যে ওই না হ্যারিয়ার, তারপরে করোলা, তারপরে এলিয়েন, এর নাম কি? বক্সেন, ভক্স ওয়াগন, বক্স ওয়াগান। তারপর ফোর্ড আছে, অনেক নাম আছে, ঠিক আছে? জি বস। শোন, ইচ্ছা করে ভুল করবি না, হ্যাঁ? চেহারাতে একদম চুপটাপ, হ্যাঁ, কিন্তু একদম ভিতরে তো খালি একদম বুদ্ধি, খারাপ বুদ্ধি। না বস। আমার এক বন্ধু ছিল, নাম হাসান, তার হাতে তোর চেহারা মিল। হাসানের দেখতে ভালো, কিন্তু মাথার মধ্যে দুনিয়ার সব দুই নাম্বারই চিন্তা ভাবনা, বুঝতে পারছস? তোর অবস্থা হয়েছে সেটা। না বস, আমার দুই নাম্বারে চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, শোন, পেটে কাজ কর, তোর আর আমার জন্য চা নিয়ে আয়, দুজন চা খাই, ঠিক আছে? বস খালি চা, নাস্তা আনবো না? আমি তো নাস্তা করে আসছি, কি নাস্তা করবি? আপনি যা খান। তাহলে রে দে, যা ইচ্ছা মতো নাস্তা করে চা নিয়ে আসিস, ঠিক আছে? দুপুরের প্যাকেট সহ নিয়ে আসবো। আচ্ছা যা, আচ্ছা। যা। আমাকে পোড়াতে যদি এত লাগে শুনলাম ঝলক নাকি বিয়ে করেছে। হ্যাঁ। আমাকে পোড়াতে ওই প্রেমের সঙ্গে রিলেশন ছিল, মানে প্রেম ছিল, মেয়েটার ফ্যামিলি থেকে বলছিল, যে বাসা থেকে বলছিল যে বিয়ে দিবে, এখন কি করবে? মেয়েটা বললো বিয়ে করে ফেললো। ভালোই করেছে। সবাই তো আর সবাই তো কি? কিছু না। তো ঝলকের বউ কেমন, দেখতে কেমন? আচ্ছা তোমার মোবাইলে ও তুমি তো আবার স্মার্টফোন ব্যবহার করো না। আছে, অনেক সুন্দর, সুইট, সুন্দর একটা মেয়ে। হওয়ারই কথা। ঝলক নিজেও ভালো চাকরি করে, স্মার্ট চলাফেরা, ওর চয়েস ভালো। ওটা তো আমার মতো ব্যাকডেটেড না। তুমিও আমাকে এই কথা বললে? না বলে কি করব? তো তুমি বিয়ে করছো না কেন? আর বিয়ে করে কি হবে? চলছে তো, ক্ষতি কি? চলছে না? চলছে তো, সমস্যা নেই। এভাবেই তোমার জীবন চলে যাবে। এখন ঝলক বিয়ে করেছে, কয়দিন পর আলোকও বিয়ে করবে, তোমার এমনিই চলে যাবে। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তার সয়েছি। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তার সয়েছি। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে। আমি না তোমাকে ঝলক, নোলক, আলোক এদের কারো কথাই বলছি না। আমি জিজ্ঞেস করছি তোমার নিজস্ব পরিকল্পনা কি? আরে বাবা, নিজস্ব পরিকল্পনা বলতে কি বলছো? সবাই মিলে তো আমি, সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, নোলক ভালো থাকলে আমি ভালো থাকবো, ঝলক ভালো থাকলে আমি ভালো থাকবো, মানে সবাইকে নিয়ে একটা সুখী পরিবার হিসেবে থাকতে চাই। মানে সেখানে আমি নেই? তুমি থাকবে না কেন? তুমি তো মধ্যমণি। কিভাবে? কিভাবে মানে? অন্য সবাই যেভাবে থাকে সেভাবে। অন্য সবাই কিভাবে থাকে? মানে কিভাবে থাকে মানে হচ্ছে, মানে বউ হয়ে থাকে। তো বউ হতে কি করতে হয়? বিয়ে করতে হয়। এই কথাটা মুখ দিয়ে বের করতে এতক্ষণ লাগে না? মানে এটা মুখ দিয়ে বের করা যায় না? ভবিষ্যৎ পরিকল্পনা সব করে ফেললো উনি। সুখী পরিবার হবে, দুটি সন্তান হবে।